রাইয়ের চরিত্র নিয়ে নোংরা মন্তব্য করা এবার অনির্বাণের বাবার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা অনির্বাণের বাবাকে বলতে থাকে, তুমি দেখেছো তোমার ছেলেটা আবারও হ্যাংলার মতন দিব্যি। তুমি দেখবে যে রাইয়ের আগে পিছু ঘুরঘুর করছে, যেখানে কিনা ওই মেয়েটা ওকে পাত্তাও দিচ্ছে না, ওর দিকে ফিরেও তাকাচ্ছে না। সেখানে ও কী কারণে নিজে মান সম্মান সব ধুলিসাৎ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আমি সেটাই বুঝতে পারছি না। কি সেটা তো দরকার পড়ে গিয়েছে বলো তো? এখন তো ও যথেষ্ট পরিমাণে সুস্থ আছে, তাই না? এখন ওর খোঁজ খবর না নিলেই বা কি, ও মরে যাক, তাতে কী আসে যায়? ও তো এখন আমার ছেলের খারাপ ভালোর বিষয়ে জানার কোনো রকম কোনো প্রয়োজন মনে করে না। তাহলে আমরা কেন মনে করবো বলো তো? আমরা তো সেটা করতে বাধ্য নই, কারণ ও তো আমাদের ছেলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে সেই সূত্রে ওর সাথে আর আমাদের সকল সম্পর্ক এখন সব কিছু ছিন্ন হয়ে গেছে। আমাদের তো আর ওর প্রতি এতটা দায়বদ্ধতা নেই, তাই না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে, তুমি আমাকে একটা কথা বলো তো সোহিনী, আজকে যদি এই একই সমস্যাটা যদি তোমার ছেলের সাথে রাই করতো, তাহলে কি তুমি সেটা মুখ বুঝে মেনে নিতে? বলো তো নিতে না তো। তোমার ছেলে তো একই কাজ করতো যেটা এখন রাই করছে। এখন তাহলে যদি ওদের মধ্যে এরকম বনিবনাটা নাও হয়ে থাকে, ওরা যদি একে অপরের থেকে দূরে থেকে কিছুটা সময় নিয়েও থাকে, তাতে তোমার তো কিসের আপত্তি হচ্ছে? আমি সেটাই বুঝতে পারছি না। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে, তুমি একদম ভুল বুঝছো, তুমি বুঝতেই পারছো না যে ওই মেয়েটা কী চায়। ওই মেয়েটা এখন আমার ছেলেকে এরকম ওর পেছন পেছন ঘুরিয়ে পড়ে আমার ছেলেটাকে এরকমভাবে চরম এক ধাক্কা দিয়ে তুমি দেখবে যে ওর ওই প্রাক্তন প্রেমিকের কাছেও ফিরে গিয়েছে। ও এখন সেটাই চাচ্ছে, ও একটা সুযোগের অপেক্ষায় রয়েছে। তোমরা কেন বুঝতে চাচ্ছ না বলো তো? সেদিন তুমি নীলুকেও তো দেখলে যে নীলুকে নাকি ও ডিভোর্স দেওয়ার কথা ভাবছে। তাহলে তুমি বুঝতে পারছো না যে নীলুকে কেন ডিভোর্স দেওয়ার কথা ভাবছে? ও নীলুকে ডিভোর্স দিয়ে এখন নতুন করে রায়ের সাথে ঘর সংসার করতে চায়। আর এটাই হলো আসল বাস্তবতা, যেটা আমি দিনের আলোর মতন পরিষ্কার দেখতে পাচ্ছি সাদা চোখে। সেটা তোমরা কেন দেখতে পাচ্ছ না আমি সেটাই বুঝতে পারছি না। তুমি তোমার ছেলে পুরোপুরি পাগল হয়ে গেছো। আচ্ছা, তোমার এতটা অন্ধত্ব কী করে শুরু হয়ে গেলো রায়ের প্রতি বলো তো? কবে থেকে তুমি রায়কে এতটা গার্ড করা শুরু করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমার লজ্জা করছে না? তুমি একবার ভেবে দেখেছো যে তোমার ছেলের কতটা অপমান অসম্মান হচ্ছে, তা সত্ত্বেও তুমি তো বাবা হয়ে সব কিছু মেনে নিচ্ছ শুধুমাত্র ওই মেয়েটার জন্য? ওই মেয়েটা এমন কী করেছে গো বলো তো? কি জাদুটোনা করেছে তোমাদের উপরে নাকি? হ্যাঁ সত্যি তো, আমি তো যেটা ভাবছি সেটা তো শুধু মুখে বললে চলবে না, সত্যিকার অর্থেই তো এই জিনিসটা যদি বাস্তবে করে থাকে, যদি আমার ছেলের উপরে ও ব্ল্যাক ম্যাজিক করে থাকে, আর তার জন্যই হয়তো অনির্বাণ ওরা আগে পিছু ঘুরঘুর করছে। ও কোনো কথাই আমার শুনতে চাইছে না, ও আমাকে দু চোখে সহ্যও করতে পারছে না। এবার আমি বুঝতে পেরেছি যে কেন অনির্বাণ আমার কোনো কথা শুনতে চাইছে না, কারণ ও তো আমার ছেলের উপরে পুরোপুরি জাদু করে ও আমার ছেলের উপরে কবজা করে বসে আছে, তাই না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা অনির্বাণের মাকে ঝাড়ি দিয়ে বলতে থাকে যে, এবার অন্তত সৈনী একটু ফর গড সেক একটু নিজেকে একটু শান্ত করো। এবার অন্তত নিজে একটু ধৈর্য ধরো। তুমি যে কোথাকার কথা কোথায় নিয়ে চলে যাচ্ছ, তুমি সেটা নিজেও আন্দাজ করতে পারছো না। একদিন তোমার আফসোস হবে, জানো তো? তুমি তোমার ছেলের জীবনের এই অশান্তির জন্য মূল কারণ হয়ে দাঁড়িয়েছো, তুমি সেটা বুঝতে পারছো না? আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে চলো বরঞ্চ আমরা মুম্বাই ফিরে যাই, কিন্তু তাই না। তুমি একের পর এক অজুহাত ধরে তুমি বারবার এখানে থেকে ওদের মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছো, আর কোনো না কোনো ক্ষেত্রে তুমি সফল হয়ে গেছো। এখন নিশ্চয়ই তুমি আনন্দ পাচ্ছ, তাই না? কিন্তু আমি মোটেও আনন্দ পাচ্ছি না, কারণ আমি জানি যে ওই মেয়েটার সাথে দিনের পর দিন অন্যায় অবিচার হয়েছে, আর যার জন্য ও যে ব্যবহারটা এখন অনির্বাণের প্রতি করছে সেটা যথেষ্ট পরিমাণে জায়েজ। এখন তুমি মা হিসেবে তোমার সেটা খারাপ লাগতেই পারে, কিন্তু আমি এটাতে কোনো রকম কোনো অন্যায় দেখছি না, তাই আমি সরি। তোমার কোনো কথায় আমি তোমাকে সাপোর্ট করতে পারলাম না সোহিনী। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগতে লাগলে কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।